সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা দেখব আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট তৈরি করা যায়। তো চলো শুরু করা যাক। তার আগে বলে নিই, আমি নিহাররঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজ আমরা তাহলে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট সরলীকরণ করতে যে আমাদের তৈরি করতে যে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লজিক যে বুলিয়ান অ্যালজেব্রা যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো আবার একটু মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে বুলিয়ান উপপাদ্যগুলো ছিল এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য শর্টকাট কিছু টেকনিক আমি বলেছিলাম, সেগুলো তোমরা একটু দেখে নিবে। এই ফেসবুক পেজে আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে আছে, ওগুলো যদি দেখে নাও তাহলে এগুলো করতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট সরলীকরণ, এটা এসএসসি আইসিটি চ্যাপ্টার 3। আমি তোমাদের সাথে আছি নিহাররঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আমার ইউটিউব চ্যানেল বক্সী স্যার, এখানে তোমরা অন্যান্য ভিডিওগুলো পাবে, এই ভিডিওটিও পাবে। তাহলে আমাদের প্রথমে দেখি কিভাবে লজিক ফাংশন থেকে আমরা ছোট ছোট কয়েকটি উদাহরণ দেখব। তোমাদের মাহবুবুর রহমানের বইটি ফলো করছি আজকে আমি। যেমন এখানে একটি বলা আছে f equal to a not b plus c plus dc not, এটি আছে। তো বইতে উদাহরণগুলো তো আছেই, তার সাথে আমি একটু দেখতে চাই যে এখানে চলকগুলো আমার কি কি আছে। একটা আছে a not আছে, এটি b আছে, c আছে, c not আছে। তাহলে a এর আছে একটি, b এর আছে একটি, c এর আছে দুটি এবং d এর আছে কয়টি? একটি। তাহলে আমার এর শুধু নট আছে, সুতরাং এ নট নিব আমি। বি এর শুধু একটি আছে, সুতরাং বি নিব। সি এর দুটি আছে, তাহলে আমার সি নিতে হবে এবং সি এর সাথে একটি নট গেট জুড়ে দিলে আমি সি নটটি পাবো। এটি হচ্ছে সি নট। আর একটি আছে ডি। তাহলে আমার দুটি অর অপারেটর আছে, যোগ অর গেট। তোমরা জানো অর গেটটা কেমন হয়, একটু বাঁকা চাঁদের মতো হয়। তাহলে প্রথম আছে আমার এ নট এবং বি, এর সাথে অ্যান্ড গেট আছে। তাহলে প্রথম আমার যাবে এ নট এবং বি, এটি থেকে তৈরি হবে একটি অ্যান্ড গেট। এর সাথে আছে শুধু সি, সিটা শুধু সিঙ্গেল হবে, সুতরাং এটি আমার হচ্ছে এ নট বি, এটি শুধুমাত্র সি। এবং আরেকটা আছে ডি থেকে, ডি এবং সি নট, ডি থেকে একটি যাবে, সি নট থেকে একটি আসবে, এটি আছে গুণ আকারে, সুতরাং এটি অ্যান্ড গেট। এবং এই তিনটিকে যদি আমরা একত্রিত করি তাহলে এদের মাঝে আছে প্লাস চিহ্ন, এটা প্লাস এটা, এটা হচ্ছে ডিসি নট। সুতরাং আমাদের এই তিনটা প্লাস থাকাতে এই তিনটাই যাবে ওয়ার গেটের ভিতরে। তুমি জানো ওয়ার গেটটা একটু বাঁকা চাঁদের মতো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমার এফ এর মান। সুতরাং এটি খুব সহজে তোমরা আঁকতে পারো। তাহলে দেখি, দেখো আমাদের এফ এর মান বইয়ে যেটি আছে সেটি একই রকম আছে, সুতরাং আমরা সহজে কাজটি করে ফেলতে পারি। এরকম কয়েকটি উদাহরণ নিয়ে আসলে আজকে আমরা কাজ করব। পরের স্লাইডে চলে যাই, আরেকটি উদাহরণ দেখব। লজিক সার্কিট, এটি খুবই সোজা, এ নট বি প্লাস এ বি নট। তোমরা জানো এটি একটি বিশেষ গেট, এক্সক্লুসিভ ওয়ার গেট। সুতরাং আমাদের কাজ হচ্ছে মৌলিক গেট দিয়ে তৈরি, আমরা একটা মৌলিক গেট দিয়ে তৈরি করবো। তাহলে আমার এ আছে, তার এ নট আছে, বি আছে এবং বি নট আছে। দুই ভেরিয়েবল থেকে চারটি বের হবে, দুইটি ভেরিয়েবল এ বি এবং তাদের নট আছে। তাহলে প্রথমে আমি একটা এ নিব, তার নট আছে যেহেতু, তাহলে আমার তার নটটাও নিতে হবে। এটি হচ্ছে আমার এ নট। ঠিক একইভাবে আর একটা ভেরিয়েবল যাবে আমার বি তে এবং তারও নট আছে, সুতরাং আমার বি নট লাগবে, এটি বি নট।
এবার এ নট এর সাথে বি যাবে, এটি আমার এ নট, এর সাথে যাবে বি, এদের ভিতর সম্পর্কটা হচ্ছে গুণের, সুতরাং এটি অ্যান্ড গেট হবে। ঠিক একইভাবে এর সাথে বি নট যাবে, আমার এ, তার সাথে যাবে বি নট, এবং এদের সাথেও সম্পর্ক হচ্ছে গুণের, সুতরাং এটি অ্যান্ড গেট হবে। অ্যান্ড গেট হওয়ার পরে এই দুটি যেটি আসলো, এই দুটি আউটপুট আবার যোগের সাথে সম্পর্কিত, ওয়ার গেট, সুতরাং আমরা ওয়ার গেট দিয়ে দিব। সুতরাং এটি হচ্ছে আমার এফ। আশা করি তোমরা বুঝতে পারবে, খুব সহজে কাজটি করা গেল। আমরা বইয়েরটাও দেখে নিতে পারি, এরকম করে এটি হতে পারে, ফলে খুব সহজে আমরা কাজগুলো করতে পারি। এরপরে চলে যায় আরেকটিতে। এখানে দেখো, দেখে একটু বেশ জটিল মনে হচ্ছে, তো তারপরেও আমরা দেখে নিই এটি আসলে কি। প্রথমে আমরা দেখি চলক কয়টি আছে। এর একটি আছে, বি আছে এবং বি এর নটও আছে, সি আছে এবং সি এর নটও আছে। তাহলে আমার চলক আসলে এর একটি, বি এর দুটি, সি এর দুটি, সুতরাং মোট 5টি লাগবে, অর্থাৎ 3টি থেকে 5টি হবে। তো দেখো, আমরা যদি দেখি প্রথমে এটি যদি দেখি, এটি এ, এর একটি আছে, বি এর দুইটি আছে, একটা বি নিব, এ বি এর নট নিব, এর সাথে সি নিব, একই সাথে সি এর নটও নিব, 5টি ইনপুট হয়ে গেল। এখন আমরা দেখি প্রথমে কি আছে। প্রথমে যেটি আছে, এ, তার সাথে বিসি নট যুক্ত আছে যোগ আকারে। তাহলে বিসি নট কি আগে দেখি, বি সি নট, এটি হচ্ছে আমার বি, তার সাথে সি নট, এটি কিন্তু সি নট, এটি কিন্তু সি নট, এটি কিন্তু বি নট, এটা খেয়াল রাখো। তাহলে আমার যাবে বি এর সাথে সি নট, এটি বি নিলাম এবং এটি সি নট, এটি অ্যান্ড গেটে যুক্ত আছে, তাহলে এটি হচ্ছে আমার বিসি নট। এর সাথে এ যোগ আকারে আছে, তার মানে এটি হচ্ছে এ, এবং এরা মিলে ওয়ার গেট তৈরি করবে, তাহলে এটা হলো আমার এ প্লাস বিসি নট। এখন এই টোটালটার মাথার উপরে আর একটা নট গেট আছে, সুতরাং আমি এখানে একটি নট গেট জুড়ে দিব, নট, তাহলে এটার নট হলো এখানে। এর সাথে একটি অ্যান্ড গেট যুক্ত আছে, অ্যান্ড গেটে আছে আবার বি নট সি, তাহলে আগে ডান সাইডটা দেখে নিই, বি নট সি, আমার এটি হচ্ছে বি নট, আর এর সাথে একটা সি যাবে, আমার সি কোনটা, সি হলো এটা, এটি যুক্ত আছে অ্যান্ড গেটে। কিভাবে বুঝলাম, এই যে দেখো এখানের অ্যান্ড, এবং এই যে আমার প্রথম রেজাল্ট এবং দ্বিতীয় রেজাল্ট, এটির মাঝের গেটটি কিন্তু অ্যান্ড গেট, তাহলে এটি আমার প্রথম রেজাল্ট, এটি আমার দ্বিতীয় রেজাল্ট, এর মাঝের গেটটি হচ্ছে অ্যান্ড গেট, সুতরাং এটি অ্যান্ড গেট হলো এবং এটি এক্স এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজেই কাজগুলো করা যায়। সুতরাং যে সমীকরণটি দেওয়া থাকবে, যে ফাংশনটি দেওয়া থাকবে, এই ফাংশনটিকে ছোট ছোট করে ভাবতে হবে, ভেবে ভেবে কাজগুলো করাতে হবে। তো এইভাবে আমরা দেখি, দেখো এই যে এইভাবে আছে, এভাবে কাজগুলো করা আছে, দেখো একই রকম তোমরা এভাবে করতে পারবে। এবার আর একটা একই রকম, তো সুতরাং এগুলো আমি নেই না, এইভাবে আর করার দরকার নেই। অথবা তোমরা যদি এইভাবে ছবি আঁকতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার নিয়মটা তুমি ফলো করতে পারো। দেখো এর কয়টা আছে, এ নট আছে, এ আছে, এ আছে, সুতরাং এর দুইটি আছে, এর দুইটি আছে, মানে এ আছে, এ নট আছে, বি, বি নট, বি, তাহলে বি এরও দুটি আছে। সি এর কয়টি আছে, একটি, একটি, সি নট, তাহলে সি এরও দুইটি আছে। তাহলে আমার আসলে 6টি লাগবে। তাহলে আমাকে কি করে করতে হবে, যে প্রথমে আমি এ নিব, তার নটও নিব, ঠিক একইভাবে বি নিব, বি এর নটও নিব, ঠিক একইভাবে সি নিব,
সি এর নটও দিব, নিলাম। এবার দেখো প্রথমে আছে এ নট বি সি, তাহলে আমি এ নট নিলাম, বি নিলাম, সি নিলাম, এবং এদের মধ্যবর্তী সম্পর্ক গুণ, তার মানে অ্যান্ড গেট, এটি অ্যান্ড গেট হবে। তারপরেরটা আছে এ বি নট সি, তারপরটা আসবে এ আসবে, বি নট আসবে, এটি কিন্তু বি নট, তার সাথে আছে সি, সুতরাং এটি হচ্ছে সি, এবং এদের মধ্যবর্তী সম্পর্ক যেহেতু গুণ, সুতরাং এরাও অ্যান্ড গেটে যাবে। তারপরে আছে এ বি সি নট, তার মানে আমার এর থেকে একটা আসবে, এই যে বি থেকে একটা আসবে, সি নট থেকে একটা আসবে, এবং এদের মধ্যবর্তী সম্পর্ক কিন্তু অ্যান্ড। কি করে বুঝলাম অ্যান্ড? এই যে এখানে দেখো, সুতরাং এটি অ্যান্ড। এবং এই যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট, এদের মধ্যবর্তী আছে দুটি প্লাস, তাহলে প্লাস হলে এদিকে দিলাম, এদিকে দিলাম, তাহলে ওয়ার গেট, ওয়ার গেট, সুতরাং এটি হচ্ছে আমার এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুব সহজে আঁকতে পারো। সুতরাং এদের মতো করে তুমি এদিকেও নিতে পারো, এদিকেও নিতে পারো, আবার আমার মতো করে এদিকে নিতে পারো। তো তোমরা একটু ভালো করে আঁকবে, আমি তো ওই স্টাইলাস পেন দিয়ে ব্যবহার করি, সুতরাং খুব ভালো করে আঁকা যায় না, যতটা পারি আঁকি। তোমরা একটু দাগগুলো স্কেল দিয়ে আঁকবে, যেন খুব সহজে আঁকা যায়। আচ্ছা, তাহলে এটি খুব সহজে হয়ে গেল। আমরা আরেকটা দেখি কেমন হয়। একই রকম দেখো, এখানে একটা ফাঁকা আছে কিন্তু, সুতরাং এটি যদি ফাঁকা হয় তাহলে একরকম, না হলে আরেক রকম। তাহলে এ নট বি নট সি, এ নট বি সি, এ বি নট। তাহলে আমরা দেখছি এর কয়টি আছে, এখানে এ নট আছে, এ নট আছে, এ আছে, সুতরাং এর আছে দুটি, এ এবং এ নট। বি এর কয়টি আছে, এখানে বি নট আছে, বি আছে, বি নট আছে, তাহলে বি এরও আছে দুইটি। সি এর কয়টি আছে, সি, সি আর নাই, সুতরাং সি এর আছে একটি, তাহলে আমার পাঁচটি লাগবে। এর দুইটি আছে, এটি এ, এটি হচ্ছে এ নট। ঠিক একইভাবে বি এরও দুইটি হবে, বি, বি নট, একটা হচ্ছে সি। এখন আমার যেটি করছিলাম, যে প্রথমে আছে এ নট বি নট সি, তাদের গুণ এ নট, এই যে এখানে দেখো এ নট এর সাথে বি নট, তার সাথে সিঙ্গেল সি, তাদের গুণ আকারে আছে অ্যান্ড গেট। তারপরে যেটি আছে, তারপরে যেটি আছে এ নট বিসি, তাহলে এ নট থেকে একটি আসবে, বি থেকে একটি আসবে, সি থেকে একটি আসবে, এবং এদের সাথেও গুণ সম্পর্ক এটি। তারপরে আছে এ বি নট, তার মানে এর থেকে একটি আসবে, বি নট থেকে একটি আসবে, একটু ভালো করে দেখে দিবে, এবং এদের সাথে গুণ সম্পর্ক, সুতরাং এটি। এবং এই যে তিন পার্ট, এই পার্ট, এই পার্ট এবং এই পার্ট, এই পার্টের ভিতর পারস্পরিক সম্পর্ক হচ্ছে যোগ, মানে অর গেট। সুতরাং এই তিনটি এরা কিন্তু আসলে অর গেট দিয়ে যুক্ত হবে। বাঁকা চাঁদের মতো বলেছিলাম, এটি, এটি কিন্তু আমার এফ। তাহলে হয়ে গেল, কত সুন্দরভাবে দেখো এভাবে কাজটি করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, পরবর্তীতে আবারও দেখবে, ইউটিউব থেকে দেখবে, যেন কাজটি সোজা হয়। এবং একইভাবে বলেছি, তোমার যদি এইভাবে করতে ইচ্ছা হয় এভাবে করো, অথবা আমি যেভাবে করলাম তুমি এইভাবে করতে পারো। আমার এভাবে ভালো লাগে, তোমার যেভাবে ভালো লাগে। তো আরেকটা দেখি, এ নট বি এ বি নট, এটি তো একবার করেছি, দুইবার এসে গিয়েছে, সুতরাং এটি আর করবো না আমরা, এটি বাদ দেই। এটি এর আগে একবার করে দিয়েছি, সুতরাং এটি বাদ। এবার দেখো বেশ বড় সড়ো একটা দেখতে লজিক। তো আমাদের কাজ একই। এ কয়টি আছে, একটা, একটা কয়টি আছে বলতে এ সিঙ্গেল এ হচ্ছে এ একটি,
এ নট হলে তাহলে আরেকটি দুইটি, তাহলে সিঙ্গেল এ আছে এবং এখানে দেখছি এ নট আছে, তাহলে এ আছে দুটি। ঠিক একই ভাবে বি এখানে আছে, বি সিঙ্গেল বি সিম্পল বি, সুতরাং শুধু বি একটা আছে। এরপরে সি কয়টি আছে? একটা, দুইটা নট আছে। নট থাকলে দুইটা ধরবো, অথবা মানে সিম্পল এবং নট এই দুই রকম থাকলে দুইটা ধরবো। তাহলে আমার পাঁচটা লাগবে, এর দুইটা, বি এর একটা, সি এর দুইটা। সুতরাং আমরা এ দুইটা যেহেতু, তাহলে এ নিব, এর সাথে এ নট নিব। ঠিক একইভাবে বি এর শুধু একটা, সুতরাং বি নিব। সি এর দুইটা, সুতরাং আমি সি নিব এবং সি এর নট নিব। এখন যে কাজটি করতে হবে সেটি হলো, আমার দুই পার্ট আছে, এই পার্ট এবং এই পার্ট। এই পার্টের ভিতরে আবার তিনটা আছে। প্রথম একটা আছে এ, এ চলে গেল। তারপরে আছে এ গুণ বি গুণ সি, এ গুণ বি গুণ সি। গুণ থাকলে তোমরা জানো এটি অ্যান্ড গেট হয়, গেল। তারপরে একটা আছে এ বি সি নট, তার মানে এ একটা গেল, বি একটা গেল, সি নট একটা গেল, এবং এদের আন্তঃসম্পর্ক গুণ, তাই এটাও অ্যান্ড গেটের ভিতর যাবে, এটাও কিন্তু অ্যান্ড গেট। এখন এই যে তিন পার্ট, এ, এটি এবং এটি, এদের মাঝে আছে কি? যোগ। সুতরাং এরা ওয়ার গেটে যাবে, একটা একটা এবং একটা, এরা যাবে ওয়ার গেটে। সুতরাং বাঁকা চাঁদের মতো দিব ওয়ার গেট। এবার ডান সাইডে আছে দুইটা, এ নট সি প্লাস বিসি। সুতরাং আমার এ নট থেকে একটি আসবে, তার সাথে সি থেকে একটি আসবে, এবং এই এ নট এবং সি এর সম্পর্ক এখানে গুণ, তাহলে এটি অ্যান্ড গেট হবে। এর সাথে যোগ আছে বিসি, তার মানে আমার বি থেকে একটি আসবে, সি থেকে একটি আসবে, এবং বি এবং সি এর সম্পর্ক গুণ, তাহলে এটিও অ্যান্ড গেট, ডি এর মতো হবে অ্যান্ড গেট। এখন এদের মাঝে শেষের দুই পার্টের মাঝে যোগ আছে, শেষের দুই পার্ট হচ্ছে আমার এটি, যোগ থাকলে এটি হচ্ছে ওভার গেট। তাহলে এবার আমার এই বড় পার্ট এবং এই বড় পার্ট, এদের মাঝখানে আছে গুণ, ব্র্যাকেট আছে, সুতরাং গুণ। গুণ থাকলে এরা যাবে অ্যান্ড গেটের ভিতর, তাহলে এটি অ্যান্ড গেট আর ওয়ার গেট দেওয়ার সময় এদিকে ডান দিকে যাই হোক না কেন, প্রথম দাগটি একটি হবে বাঁকা আর একটা হবে সোজা, আর এদিকে যাবে, এটি যেন খেয়াল থাকে। তো এটি হচ্ছে আমার এক্স। তবে এই সার্কিটটি কিন্তু আরো অনেক সরল করা যেত, সেটি সরলীকরণ যখন করব তখন দেখবো আমরা। এই দেখো, ওই যে পার্টে পার্টে ওরা লিখেছে। সুতরাং আর এই যে এখানে একটু বাঁকা করে নিয়ে এসেছে, তার মানে ওটার সাথে লেগে যায়নি, এইটা বুঝাতে, আর কিছু না। ওটা তুমি দিতেও পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। তাহলে খুব সহজে আমরা দেখছি। তো এরকম আরো একটা আছে, তো আমি আর এটা করছি না, দেখো এখানে আমি শুধু বলে দিচ্ছি, আগের মতো করে তোমরা করবে। এটা এসি নট, বি নট সি, এ বি সি এরকম আছে। সুতরাং প্রথমে আছে এসি নট, তাহলে এর থেকে একটি নিয়েছে, এই যে শেষে নিয়েছে, এটা হচ্ছে এ, এটি হচ্ছে সি নট, সুতরাং এটা এসি নট, এটা গুণ এন্ড। তারপরে আছে দুই পার্ট, দুই পার্টের ভিতর একটা আছে বি নট সি, তাহলে বি নট সি কোথা থেকে? এই যে বি থেকে বি নট করেছে, দেখো একই কাজ দুইবার করেছে এখানে, বি নট সি, কত কাহিনী করেছে। তো আমার কাছে মনে হচ্ছে তোমাদের এটা ঝামেলা লাগতে পারে, তাহলে আমি একটু করেই দিই। তার আগে হিসাব করে দেখবো আমি কি কি নিব। এর আছে একটা, দুইটা, এর দুইটা আছে, সি এর আছে একটা, দুইটা, আর বি এর আছে শুধু বি নট, বি নট,
তাহলে বি সিঙ্গেল বি নাই, তাহলে এর দুইটা, বি নট এর একটা, আর সি এর দুইটা, তাহলে মোট 5টা নিলে হবে। তাহলে কি করে করব, ওদেরটা থাকুক, আমি আমার মতো করে দেখাই। এর দুইটা যেহেতু, তাহলে প্রথমে এ নিব, এর সাথে এ নট নিব। বি নটের একটি আছে, তাহলে আমি কি সরাসরি বি থেকে, আমি যদি এটি বি হয়, এখান থেকে এটা দিলে এটি বি নট লেখা যায়। তো বি সিঙ্গেল বি এর দরকার নেই, আর এটা উপরেও দরকার নেই, তাহলে এটি আছে আমাদের বি নট। এরপরে আছে সি এর দুইটা, সুতরাং আমার সি একটা, সি নট একটা, এবার চলে আসো, প্রথমে আছে কি, আমি সেটি লিখি এসি নট। তাহলে আমার এর থেকে একটা যাবে, সি নট থেকে একটা যাবে, এসি নট গুণ আকারে আছে, সুতরাং আমার ডি এর মতো হবে এটা এসি নট। এরপরে আছে একটা বড় অংশ, আমরা ব্র্যাকেটের অংশটা আগে লিখে ফেলি, এ নট প্লাস বি নট। তাহলে আমার এখানে আসবে কত, এ নট থেকে একটি অংশ আসবে, বি নট থেকে একটি অংশ আসবে, এদের ভিতর কিন্তু যোগ চিহ্ন আছে, এই চিহ্নগুলো ভালো করে খেয়াল করবা, এই যে যোগ। সুতরাং যোগ চিহ্ন থাকলে ওয়ার গেট হবে, কিন্তু এর সাথে আর একটা প্যাচ লাগানো আছে, বি নট সি গুণ আকারে আছে, বি নট সি নিজেদের ভিতর গুণ, আবার ব্র্যাকেটের সাথেও গুণ। তাহলে প্রথমে বি নট সি লিখবো, আমার বি নট হচ্ছে এটি, সি হলো আমার এটি, এদের ভিতর গুণ। এখন এই অংশ এবং এই অংশ এদের মাঝেও গুণ, ভালো করে খেয়াল করো, এই অংশ এবং উপরের অংশ এদের মাঝেও গুণ, সুতরাং এটিও অ্যান্ড গেটে যাবে। তাহলে এই হচ্ছে আমার প্রথম রেজাল্ট, 1 নম্বর রেজাল্ট, এটি হচ্ছে আমার 2 নম্বর রেজাল্ট, আর সি হচ্ছে 3 নম্বর। এই তিনটির মাঝে আছে যোগ চিহ্ন, ফলে এই যে শুধু সি আছে একটা, 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 এই তিনটার মাঝে হবে তোমার যোগ চিহ্ন, সুতরাং এটিকে আমরা ওয়ার গেট দিয়ে প্রকাশ করব। হয়ে গেল কত সহজে। সুতরাং একটি যদি এফ ধরি, তাহলে এফ, তাহলে ওদের মতো করতে পারো, আর আমি যেটা বুঝেছিলাম এটা করতে পারো, সব একই নিয়মে করা যাবে। আর একটা দেখো, সরলীকরণ করে সার্কিট করতে হবে, এখানে কিন্তু একটু কাজ আছে। তাহলে প্রথমে আমরা কি করব, সরলীকরণ করব। সরলীকরণের জন্য প্রথম যে কাজটি লাগে সেটা হচ্ছে মর্গানের উপপাদ্য। আশা করি তোমাদের মনে আছে, মর্গানের উপপাদ্যের মূল কথা ছিল যে যখন এই নটকে আলাদা করে দেওয়া হবে তখন ভিতরের চিহ্ন আলাদা হয়ে যাবে। সুতরাং আমরা এই নট, প্রথম উপরের এই নটটি আলাদা করব। তাহলে প্রথমে আছে এ প্লাস বি এর নট, ওই উপরের নট আলাদা করলে এটা হবে, এই প্লাস কি তখন হয়ে যাবে অ্যান্ড, এদিকে আছে বি প্লাস সি নট, তার উপরে কি আছে, হয়ে গেল। তোমরা জানো ডাবল নট উঠে যায়, ডাবল নট উঠে গেলে এ প্লাস বি হবে। এইখানে কিন্তু এই ব্র্যাকেট না দিলে কিন্তু এটি ভুল হবে, এটি হচ্ছে বি প্লাস সি হবে। এবং এটি কিন্তু একটা আরেকটা উপপাদ্য, তোমার এ প্লাস বিসি এর সূত্র ছিল, প্লাস কি দেখে নিবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ একটি থাকবে কমন আর দুটি থাকবে ভিন্ন, কমনটি আলাদা হয়ে যাবে এবং ভিন্ন দুটি গুণ আকারে হবে। তাহলে আমার একটি আছে কমন এটি, আর বাকি দুটো ভিন্ন, কমনটি আলাদা হয়ে যাবে, প্লাস বাকি দুটো গুণ হবে। তাহলে খুব সোজা বি প্লাস এসি হয়ে গেল। আর সার্কিট তো দেখতেই পাচ্ছ, তিনটা আছে, একটা আছে এ আছে, একটা আছে বি আছে, একটা আছে সি আছে, বি একটা থাকবে আর এসি থেকে একটা যাবে, এটা হচ্ছে আমার এসি গুণ আকারে, এটা হলো আমার এসি, এটি হলো আমার বি, এদের মাঝে চিহ্ন হচ্ছে যোগ, সুতরাং এটি ওয়ার গেট। সরলীকরণ খুব সোজা। এই দেখো ওরা আবার কি কি করে গুণ করেছে, এই যে প্রমাণটুকু, এটা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম, সুতরাং তুমি এটি লিখতেও পারো,
অথবা আমি যে সূত্রটি লিখেছি সেক্ষেত্রে এই সাইড নোটটা দিয়ে দিবে, এই সাইড নোটটা দিয়ে দিতে পারো, তাহলে হয়ে যাবে। এবং এটি অনেক জায়গায় কাজে লাগে, সুতরাং কাজে লাগাতে পারো। সুতরাং এভাবেও হবে বি প্লাস এসি। তো চলো, এর লজিক সার্কিটটি আঁকা আছে, সুতরাং এটি আর কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার সার্কিট থেকে সমীকরণ, সার্কিট থেকে সমীকরণ এটা আমরা দেখতে পাচ্ছি খুবই সোজা। এটি আছে, এটি এ বি নট আছে, এটা ওয়ার গেট, সুতরাং যোগ হবে, এটিও ওয়ার গেট, তার সাথে যোগ হবে, ওয়ারের সাথে এটা থাকাতে তখন হয়ে যাবে নর, এটিও তাই নর, সুতরাং এটি হবে, এখানে হবে, এটি অ্যান্ড গেট, এই বাইরে এটি থাকাতে এটা হচ্ছে ন্যান্ড গেট। এখন তাহলে কি হবে, আমার এ প্লাস বি বা এ আর বি নট এর সাথে অ্যান্ড আছে আমার বি আর সি নট, তার সাথে ওটি আছে, এই পুরাটা একসঙ্গে নট আছে। তার মানে এইটা আমার প্রথমটি, এই হচ্ছে আমার এই পার্ট হচ্ছে আমার এই অ্যান্ড থাকাতে আমার ভিতরে গুণ, আর বাইরে এই যে গোলাকৃতি এটি থাকাতে টোটালটা উপরে। তো দেখো এই জিনিসটা আসলে আগের জিনিসটাই, তাই না? সুতরাং আমরা আর নতুন করে করব না, একই রকম বলে আমি আর এটা করলাম না। কি বলেছিলাম যে যখন এটি আলাদা করা হবে তখন ভিতরে চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে। তো ভিতরে চিহ্নটি চেঞ্জ হয়ে গিয়েছে, এটা অ্যান্ড ছিল, এটি ওয়ার হয়ে গিয়েছে। তো একই রকম বলছিলাম আগেরটির মতো প্রায়, সামান্য যেটুকু পার্থক্য আছে, ডাবল নট উঠে গেল, ডাবল নট উঠে গেল, এবং এখানে বি প্লাস বি নট হচ্ছে বি। এটিও তোমাদের কিন্তু ওই লজিক এর ওখানে ছিল, উপপাদ্যগুলো সেখানে ছিল, সুতরাং এটি দেখে নিবে, এটা হয়ে গেল সহজেই। এটি দেখো এক্স টি সহজে আমরা রাখতে পারি, এটা তো সোজা আঁকা, এ প্লাস বি প্লাস সি। তো এইটি আসলে আকার আমার দরকার ছিল না, এটি আকার দরকার ছিল না আমার, এ প্লাস বি প্লাস সি, তার মানে আমি এ বি সি নিব, এ বি সি, এইটি বলছে সরলীকরণ করে সার্কিট নির্ণয় করো, তাহলে তোমাকে এটি আঁকতে হবে, এটি হচ্ছে আমার এক্স এর মান। সুতরাং এভাবে হবে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আরেকটি দেখি আমরা, এটি আমরা এই সমীকরণটি দেওয়া আছে, এটা সরল করতে হবে। তো সরল যদি করতে চাই আমরা একটু করি, সরল আছে কি আছে, এ নট প্লাস বি, টোটালটার নট, এর সাথে আছে এ, তার সাথে আছে বি, এই টোটালটার নট। সুতরাং আমরা প্রথম যে কাজটি করতে পারি, এইটাকে ডিটাচ করে দিতে পারি এখানে, তাহলে প্লাসটা অ্যান্ড হয়ে যাবে, তাহলে হবে এ নট প্লাস বি এর নট, এর সাথে এ, তার নট, ইন্টু বি নট। এখন যেটি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমরা করে রাখতে পারি ভিতরে, তাহলে এ ডাবল নট, এই প্লাস হয়ে যাবে অ্যান্ড বি নট, তার সাথে আছে এ, বাইরে আছে বি নট। এখন এর সাথে যেটি আছে সেটি হলো যে আমরা যদি এখান থেকে আলাদা করি তাহলে হবে আমার এ নট ইন্টু বি নট, এই টোটালটার বার ইন্টু এ নট ইন্টু বি নট। আমি একটু এখানে লিখি, তাহলে যেটি হবে এইখানে আবার এই বার যদি তুলে দেই তাহলে হবে এ ডাবল নট প্লাস বি ডাবল নট, এর সাথে হবে এ নট বি নট, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ নট বি নট। তো এখানে এইখানে যখন তুলে দিয়েছিলাম তখন এখানে একটা ভুল করেছিলাম, এটি যোগ হবে,
এই যোগ যখন হবে তখন কিন্তু এটি আরেকটি ব্র্যাকেটে দিতে হবে, ফলে এটি কিন্তু যোগ হবে এবং এটি আরেকটা ব্র্যাকেটে যাবে বলেছি, ফলে এখানে শুধু যোগ দিয়ে এটি ব্র্যাকেট দিলেই হচ্ছে। এখন এটা যদি a প্লাস a নট যদি যোগ করি তাহলে এটা হয় 1 প্লাস b, এটার সাথে b নট, তাহলে এটি একটা b নট হতে পারে আর b নট 0 হতে পারে। তো দেখি বইতে কি আছে। তো এরা এখানে একটু অন্যভাবে করেছে তাই আরেক রকম হয়েছে, সুতরাং সরলীকরণে a নট b নট হয়েছে। এখানে কনফিউশনটা তৈরি হলো কোথায়, এইখানে দেখি ওদের সাথে আমাদের কিভাবে a নট b নট প্লাস এই যে এখানটাতে সমস্যা রয়ে গিয়েছে, সুতরাং এভাবে করব। এবার আরেকটা দেখি এই ফাংশনটি কত হবে। তো এটাও দেখতে পাচ্ছি আমরা, এখানে একটি আছে, এখানে একটি আছে, আমরা সরাসরি দেখে ফেলি আর ঝামেলা না করি। দেখো এখানে কি করেছে, এইখানে যখন আলাদা করেছে তখন প্লাসটা হয়ে গেছে ইনটু, এই দুটো ডাবল উঠে গেছে, এই দুই ডাবল উঠে গেছে, তাহলে এখানে হচ্ছে a নট প্লাস b নট a নট। তো এখন এটা গুণ করে দিয়েছে, a নট ডাইরেক্ট গুণ করে দিয়েছে, তার ভিতরে এটি 0 b নট 0, তাহলে a নট b নট প্লাস a b নট, সুতরাং এটি একটি এক্সক্লুসিভ গেট, অর্থাৎ এটি এরকম, এটি a b এক্সক্লুসিভ OR গেট, এটি হচ্ছে আমার কি এক্সক্লুসিভ দিয়ে দেখাতে পারো। আর যদি মৌলিক গেট দিয়ে দেখাও তাহলে তো তোমাকে এটা আমরা দেখিয়েছিলাম এই এর আগের একটি সমীকরণে, সুতরাং সেটি দেখাবে। যদি তোমাকে বলে যে মৌলিক গেট দিয়ে দেখাও তাহলে তোমাকে এরকম আগেরটির মতো দেখাবে, আর যদি বলে সিম্পলি দেখাও তাহলে এটা দেখাতে পারো, যে কোনো একটি করো, সমস্যা নেই। তো আমরা আরো একটা দেখতে পারি এখানে, এবং সময় বেশি হয়ে যাচ্ছে, পরেরটাতে চলে যাই, এটা খুবই সোজা। এবং এখানে দেখো কি করেছে, এটিকে আলাদা করে দিয়েছে, আলাদা করে দিলে এখানে গুণটি যোগ হয়ে গিয়েছে, এখানে ডাবল নট উঠে গিয়েছে আর এখানেও ডাবল নট উঠে গিয়েছে, এ নট সি নট প্লাস এ সি নট, এবং এটি তোমরা জানো এ এক্সক্লুসিভ সি তার নট এক্সক্লুসিভ নর গেট হয়, সুতরাং এটা এক্সক্লুসিভ নর গেট দিয়ে তোমরা দেখাতে পারো। তো এরা একটু বেশি বড় করে লিখেছে, এটি আমাদের আসলে দরকার ছিল না, এটি আমার এ এবং সি, এবং এটা এক্সক্লুসিভ OR গেট, এটা এক্সক্লুসিভ নর গেট, তার মানে এ এক্সক্লুসিভ সি এর নর, এটি হচ্ছে আমার ওয়াই এর মান। ফলে তুমি এত বড় চিত্র না আঁকলে হবে, এটা আঁকতে পারো, কি দরকার নেই। তো বইতে কিছু সমস্যা আছে, এগুলো ঠিকঠাক করে নিও, আমি বলে দিলাম। আরো একটি আছে দেখো, তো এটাও আমরা একটু দেখে নিই, সময় তো কুলাবে না, এখান থেকে আমি বলে দেই। দেখো এই যে এখানে আলাদা যখন করব তখন এটি প্লাস অ্যান্ড হয়ে যাবে, এই ডাবল নট উঠে যাবে, এটিও গুণ করেছে, এক্সক্লুসিভ গেট, এটি তো আগের মতোই, সুতরাং এটি আর দেখালাম না, আশা করি তোমরা বুঝে নেবে এটি, কারণ আগে করেছি, ওটা দেখার কিছু নেই। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুবই সোজা করে আছে, এটি আছে, এবং এটাকে যদি সরলীকরণ করো তাহলে এটা আর এটা থেকে তুমি বিসি কমন নিতে পারো, বিসি কমন নিলে এটা হচ্ছে এ, শেষেরটা থেকে আসবে 1 আর শেষের সি থেকে যাবে, তাহলে এ প্লাস 1, যোগের ভিতর 1 থাকলেই 1, সুতরাং এটা বিসি প্লাস সি, এই ব্র্যাকেটটি লাগবে না। এবার সি যদি কমন নাও তাহলে 1 প্লাস বি, 1 প্লাস বি এর মান 1, যোগের ভিতর 1 থাকলেই 1, সুতরাং এটি হবে সি ইন্টু 1, দ্যাট ইজ সি। এটা খুবই সোজা, তো তোমরা পরবর্তীতে আবার দরকার হলে দেখে নিবে। তো আরো একটা আছে দেখছি, তো সুতরাং এখানে তাড়াতাড়ি যাই। এখানে দেখো অনেক বড় সমীকরণ, একটি, একটি এবং একটি,
y1 হতে প্রাপ্ত মান সরলীকরণ করো। এটা y1 টা কত? তো এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে, এগুলো দেওয়া আছে যেহেতু, তাহলে এখান থেকে দেখো এই সিটা আমরা গুণ করে দিলাম, বিসি সিসি নট। সি এবং সি গুণ করলে সি পাওয়া যায়, এবং এই দুটোর থেকে যখন সি কমন নিলাম আমরা, তাহলে বি প্লাস ওয়ান। একটু আগে বলেছি যোগের ভিতর ওয়ান থাকলেই ওয়ান হয়, তাহলে সি ইন্টু ওয়ান নিলে সি হবে। এবার সি গুণ করলাম, এসি বিসি সিসি। সি এবং সি এর গুণফল সি, একটু আগে আমরা দেখলাম, তাহলে আমার সবগুলো সি হলো। এখন যদি সি কমন নেই তাহলে প্রত্যেকটা থেকে গেল এ প্লাস বি প্লাস ওয়ান। আমি বলছি যোগের ভিতর ওয়ান থাকলেই পুরো রেজাল্টটাই ওয়ান হয়ে যায়, সুতরাং এই টোটালটা হচ্ছে ওয়ান। সুতরাং ওয়ান ইন্টু সি, এত দরকার ছিল না। সি ইন্টু ওয়ান, সি ইন্টু ওয়ান দ্যাট ইজ সি। তাহলে এটা খুব সহজেই এটি হতে পারে। সুতরাং এখানে আরো একটি আছে সরলীকরণটা, এখানে খুবই সোজা, আমি আর এখানে ইয়ে করিনি, জাস্ট এইখানটা যদি আলাদা করো তাহলে গুণ হয়ে যাবে। এই দেখো, এটা আলাদা করলে এখানে গুণ হয়ে গিয়েছে, এখানে হচ্ছে এ নট প্লাস বি নট আর এ বি, এটি তোমরা এঁকে ফেলতে পারবা, আমরা অনেকগুলো এঁকেছি। সুতরাং এই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ। সুতরাং আমরা শেষ করলাম আমাদের আজকের ক্লাস। আজকে আমরা এই পর্যন্ত করে শেষ করতে চাইছি, এবং তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যেন পরবর্তী ক্লাসগুলোতে তোমরা সঙ্গে থাকো। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। অর্ণমুক্ত।